হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর পুজো টুজো সেরে চান টান করে পুজো টুজো সেরে টেরে আগে তো প্রথমেই বাসি কাজকর্ম করা, তো সেই সব করতে করতে আগে তো সকালে উঠে আমি কাপড় চোপড় ছেড়ে ঠাকুর ঘরে যেটুকু কাজ করা করে তারপরে রান্নার দিকে কিছুটা করে নিয়েছিলাম। একটা তরকারি বানিয়ে নিয়েছি আর চাল টাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো করে নিলাম। তারপরে বাসি কাজকর্ম করা, তারপরে চান করা, তারপরে পুজো টুজো সেরে কিছু খেয়ে দে তারপরে এখন বাকি রান্নাটা করতে শুরু করে দিয়েছি। বাকি রান্না এই যে সেই সরপুটি এনেছিল, তো কালকে সরপুটিটা, এর আগে সরপুটি খেয়েছি, তো সেই মাছটা কিন্তু খুব টেস্টি ছিল। আর এই মাছটা কালকে বানালাম, একদম ভাল লাগছে না, জানি না কেন। তো সেই জন্য হাজব্যান্ড বললো যত তাড়াতাড়ি এটাকে শেষ করে দেওয়া হয়, তো একবারে যা আছে সব বানিয়ে রেখে দাও, হ্যাঁ, ওটা আর করতে হবে না। তো সেই জন্য একবারে সব বানিয়ে টানিয়ে রেখে দিচ্ছি, আর রেখে রেখে করবো না। সেই জন্য বললো এমনি রেখে দিলে আবার যেটুকু খাওয়া যাচ্ছে তারপরে কাঁচা রেখে দিলে খাওয়া যাবে না, তখন যে রাত্রে বড় রান্না করে রেখে দাও, কালকে হয়ে যাবে। আবার শনিবার দিন তো খাওয়া নেই, মনে করো নিরামিষ, সেই জন্য একবারে রান্না করে নিচ্ছি। আর এদিকে মেয়ে চান করতে ঢুকলো, কারণ অনেকটা বেলা হয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার করছে সকাল থেকেই। রোদের সেরকম জোর নেই। আমি তো কাপড় জামা যেগুলো কাঁচা কেচে মেলে দিয়েছি, রোদ এনে ও শুকাবেই না। আর হাজব্যান্ড গেছে আজকে বক্রেশ্বর, বক্রেশ্বর গেছে চান করতে। হাজব্যান্ডের এক বন্ধু গেছে, আমাদেরকে বলছিল, কারণ আমার যেহেতু পায়ে ব্যথা সেই জন্য আমি যেতে পারিনি। কারণ ওখানে চান করতে নামবো তো সব পাথর, নিচে একদম মোটা মোটা পাথর আছে, এবার পায়ের মধ্যে লেগে যাবে, সেই জন্য আমি যেতে পারিনি। নাহলে অন্য সময় যাই। হ্যাঁ, আগের বছর না তার আগের বছর, কোন বছর গেছিলাম, দুবার গেছি। তো এবছর আর যাওয়া হলো না। হাজবেন্ড বলছিল যে চান করতে চলো তাহলে ওখানে, গরম বক্রেশ্বরে তো গরম জলে চান। তো আমি বললাম আমি পারবো না, পায়ের যা অবস্থা ওইভাবে ওই নিচে নেমে চান করা সম্ভব নয়, কারণ একদম পাথরে ভর্তি ওইখানটা। আমি যদি পা ঠিক হয় তা করতে করতে, ঠিক থাকতে থাকতে, তাহলে নাই অন্য সময় যাব, আর না হলে সামনের বছর, উপায় নেই। তো চলো এখন চটজলদি মাছগুলো ভেজে নিই। আর এখানে দিয়েছি, আর ওখানে মাছের মাথা দুটো রাখা আছে, সেই দুটো নুন হলুদ মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে তারপরে একবারে এইটা ভাজা হয়ে গেলে ওগুলো ভেজে নেব। এখানে মেয়ের জন্য ডিম বানিয়ে নিলাম। তো চলো হাতটা এবার ধুয়ে নিই। এ দেখো এখানে 4 পিস দিয়ে দিচ্ছি, এখন ভাজা চলছে। আর ওখানে দুটো মাথা রাখা আছে মাছের, ওই দুটো ভেজে নেবো। চলো এখন এটা ভাজা হতে থাক। এই দেখো পুরো মাছ ভাজা কমপ্লিট। আর এখানে পেঁয়াজটা ভাজতে নিয়েছি, মশলা দিয়ে করবো মাছটাকে। তো চলো মেয়েকে খেতে দিই, মেয়ে তো এটা খাবে না, মাছ তো খাবে না। আর হাজব্যান্ড এখনও আসেনি, তো চলো মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে কিনা। মেয়ে চান হয়ে গেছে, এবার মেয়েকে দিয়ে দিই খেতে, কারণ ভাতটাও হয়ে গেছে, গরম গরম আছে। এখন সব কিছু গরম আছে, তরকারিটাও গরম আছে, ভাতও গরম আছে। তো ডালটা, কালকে ডাল আছে, ওটা গরম করে দেবো মেয়েকে, তো মেয়েকে খেতে দিয়ে দিই। তারপর মাছটা হলে তখন তা করতে করতে যদি হাজব্যান্ড আসে তো ভালো, তাহলে একসঙ্গে খাবো। আর যদি আসতে দেরি হয় তাহলে আমি খেয়ে নেবো, হাজব্যান্ড তখন এসে পরে খাবে। তো চলো এখন ঝটপট খেতে দিয়ে দিই। এদিকে দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। হাজব্যান্ডটা চলে আসছে, তো খাওয়া দাওয়াটা এখন করে নিই, গরম গরম আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা টন্ধে জ্বালা হয়ে গেছে, আর হাজব্যান্ডের টিউশনি ছিল, তো হাজব্যান্ডের স্টুডেন্টদের বার্থডে, দুজনের বার্থডে মিলে আজকে সব টিফিন নিয়ে চলে আসছে। এখানে আছে, দাঁড়াও তোমাদের দেখায়, ওই যে মেয়ে খেতে বসে গেছে। তো চলো, আর ওইদিকে স্টুডেন্টরাও সব খাওয়া দাওয়া করছে। তো চলো কী কী এনেছে তোমাদের দেখায়। এই দেখো এখানে আছে এগ রোল। আমাদের তিনজনের আছে বলতে আমার
হাজব্যান্ডের আর টুটুদার, মেয়ে তো বসে গেছে। আর এখানে মোয়া আছে, এই যে এখানে মোয়া আছে। তো চলো গরম গরম হাজব্যান্ডকেও দিয়ে দিই, কারণ স্টুডেন্টগুলো তো সব খাওয়া দাওয়া করছে, হাজব্যান্ডকেও প্লেটে করে দিয়ে দিই। আর কী বলে আমিও খেয়ে নিই। আর টুটুদা গেছে গ্যাস ভরতে, এখন টুটুদা এলে টুটুদাতে দিয়ে দেবো। সন্ধ্যাবেলায় তখন তোমাদের দেখালাম না এগরোল আর কী বলে জয়নগরে মোয়া নিয়ে এসছে, তো এগরোলটা খাওয়া হয়েছে। এগরোলটা খাওয়ার পর একবার পেট ভার হয়ে গেছে, আর মনে হচ্ছে রাতে কিছু খাওয়া যাবে না। তো এখন কফি নিয়ে বসলাম, খালি কফি বানালাম, টুটুদাকেও দিলাম, আর আমি নিয়েছি আর হাজব্যান্ডের জন্য রেখেছি। হাজব্যান্ড গেল জল আনতে, জলটাই নেই, কফিটা খাবে। আর ওই রোল খেয়ে তারপরে বিশাল বড় একটা কাজ করলাম, কিছুটা এগিয়ে নিয়েছি। মেয়ের বইয়ের মলাটগুলো লাগানো, কয়েকদিন ধরেই বলছে মা লাগিয়ে দাও লাগিয়ে দাও, স্কুল থেকেও দিয়ে দিয়েছে, কিনে আনাও হয়ে গেছে, মলাটও নিয়ে চলে এসছে। তো আমার এই ব্যথা ট্যাথার জন্য আমি আর ঠিকমতো পাচ্ছিলাম না। নিয়ে দেখলাম কাল থেকে তো স্কুল শুরু, মানে ক্লাস শুরু হয়ে যাবে, বই সেই দিন দিয়ে দিয়েছে, এবার তো বই নিয়ে যেতে হবে। তো দেখলাম তাহলে কিছুটা লাগিয়ে দিই আপাতত। তো 5টা বইয়ে লাগানো হয়েছে। আর নিয়ে আমি কফি বানালাম, এদিকে রুটিটাও বানিয়ে নিলাম একবারে। তো হাজব্যান্ড, মেয়েও বললো রুটি খাবে না, আমিও রুটি খাবো না, শুধু একমাত্র হাজব্যান্ড খাবে, সেই জন্য রুটি বানালাম। আর টুটুদাও তো খাবে না, না কী করবে কে জানো। টুটুদা তো কফি দিলাম, কফি দেওয়ার পরে ঘুমোচ্ছে। কফি খাওয়ার আগে দেখলাম ঘুমোচ্ছে, কোনো রকমে ডেকে কফিটা দেওয়া হলো, তারপরে আবার ঘুমোচ্ছে। তো চলো এখন কফিটা খেয়ে নিই, আর কফির সঙ্গে কিছু নিই। তো চলো কফিটা খাই। এই দেখো সব মলাটগুলো লাগানো হয়েছে, এই যে দেখেছো, এই 4টে বইয়ে লাগানো হয়েছে, আর একটা বই মেয়ে পড়াশোনা করছে। আর এই যে এইখানে কফি নিয়ে বসেছি। চলো এখন কফিটা খেয়ে নিই। চলো যাই এবার বেডরুমে, কারণ আজকে আর রাতে রুটি খাইনি, আমিও খাইনি, মেয়েও খাইনি, কারণ ওই যে এগরোল খেয়েছি না, এগরোল খেয়ে পেট একদম ভার হয়ে গেছে। আর মেয়েও বললো যে খাবো না। আমি ওই এগরোল খাওয়ার পরেই বলছিলাম যে আর খাবো না রাতে রুটি, আর মেয়েও বলেছে খাবো না, সেজন্য আর রুটি আমাদের বানাইনি, শুধু হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম। তারপর গ্যাস ট্যাস ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, আর একমাত্র কফি খেয়েছিলাম। তারপর কফি খাওয়ার পর আর কিছু খাইনি। আর আমি জয়নগরে মোয়া এনেছি, ওই জয়নগরে মোয়া পর্যন্ত খাইনি, মেয়েকে দিয়েছি, মেয়ে খেয়েছে, আর হাজব্যান্ডকে দিলাম, হাজব্যান্ড রুটি খেলো আর মোয়াটা খেয়েছে। আর কিছু ওই কাজ সন্ধ্যেবেলায় ওই যে এগরোল খাওয়ার পর এগিয়ে নিলাম কাজটা, বিশাল বড় একটা কাজ এখন পড়েছে, ওই যে মলাটগুলো লাগানো। তা কিছুটা বইয়ের হয়েছে, আর কিছু এখনও বাকি আছে, কিছু মানে অনেকটাই বাকি আছে এখনও। তো ওগুলো দেখি, হ্যাঁ কালকে যদি পারি তো কিছুটা লাগাবো, আর বাকি কিছুটা পরে একদিন লাগিয়ে দেবো। তো যেহেতু লাগাতে হবে মলাটগুলো, কারণ এবার তো কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য মডেল না লাগিয়ে দিলে তখন স্কুলেও বকাবকি করবে, এবং ছিঁড়ে খুঁড়ে দুমড়ে মুচড়ে নিয়ে চলে আসবে। আগে মলাটগুলো লাগিয়ে দিলে তাহলে আর অতটা ইয়ে হবে না। ওপরে পেজগুলো যদি মানে ব্যাগের মধ্যে থাকবে, তো কোনোটা ভাঁজ পড়ে গেল, কোনোটা কিছু হয়ে গেল, এইরকম হয়ে গেলে তখন মলাট লাগানো অসুবিধা হয়ে যায়। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ কালকে মেয়ের সকালে আবার টিউশনও আছে, টিউশনের পর আবার স্কুল আছে, আমাকেও সকালে উঠতে হবে, রান্না বান্না করতে হবে, তারপরে তো মেয়ে চলে গেলে তারপর বার্ষিক কাজকর্মগুলো সারতে হবে। কারণ মেয়েকে যতক্ষণ না পাঠাবো ততক্ষণ আমি অন্যদিকে কাজ করতে পারবো না। সকালে উঠে ঠাকুরঘরের কাজ সেরে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাঘরে মেয়ের জন্য টিফিন বানানো আর এমনি রান্না করে নিয়ে তারপরে আমি মেয়ে যখন স্কুলের জন্য বেরিয়ে যাবে তখন আমি কাজগুলো সারবো। তো চলো আর বেশি বকো করবো না, অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে, আমি শুতে যাবো বলে সোয়েটারটা খুলে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।